কল্পনা করুন তো, আকাশ থেকে আগুন ঝরছে, বাতাসের প্রতিটি ঝাপটা যেন লু হাওয়া হয়ে শরীরে পুড়িয়ে দিচ্ছে। গলার ভিতরটা শুকিয়ে কাঠ হয়ে গেছে, অথচ আপনার হাতে রয়েছে খোলা তরোয়ার, সামনে হাজারো শত্রুর আশঙ্কা। আপনি ক্ষুধার্ত, আপনি তৃষ্ণার্ত, কারণ আজ আপনি রোজা রেখেছেন। আমাদের কাছে রমজান মানে আরামদায়ক এসি আর বাহারি ইফতার, কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের কাছে রমজান ছিল যুদ্ধের ময়দানে আল্লাহর জান বাজি রাখার মাস। তারা কি আমাদের মতো দুর্বল ছিলেন, নাকি তাদের ধমনীতে রইত অন্য কোনো শক্তি? আজ রমজান এলে আমাদের মধ্যে অলসতা ভর করে। আমরা ভাবি রোজা রেখেছি, একটু বেশি ঘুমাই। আমরা ভাবি রোজা রেখেছি, অফিস বা কাজ একটু কম করি। আমাদের রমজান এখন সীমাবদ্ধ হয়ে পড়েছে ইফতারের মেনু আর ঈদের শপিংয়ে। কিন্তু সাহাবীদের জীবন ছিল এর উল্টো। তারা রমজানকে আরামের মাস নয়, বরং অ্যাকশন এর মাস মনে করতেন। তারা যখন রোজা রাখতেন, তখন তাদের ইবাদতের তেজ বেড়ে যেত 10 গুণ। কোরআন ও সুন্নাহর অমিহ বাণী। আল্লাহ তাআলা বদরের যুদ্ধে সাহাবীদের সাহায্য নিয়ে বলেছেন, অবশ্যই আল্লাহ তোমাদের বদরের যুদ্ধে সাহায্য করেছেন, অথচ তোমরা ছিলে অত্যন্ত দুর্বল। আর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান সম্পর্কে বলেছেন, রমজান হলো ধৈর্যের মাস, আর ধৈর্যের প্রতিদান হলো জান্নাত। সাহাবীরা এই ধৈর্যকে কেবল না খেয়ে থাকার মধ্যে সীমাবদ্ধ রাখেনি, বরং চরম প্রতিকূলতায় আল্লাহর দিন কায়েমের সংগ্রামে রূপান্তর করেছিলেন। একটি ছোট্ট কাহানি শুনুন। এটি ইয়ার মুলুক যুদ্ধের সময়ের এক হৃদয়স্পর্শী ঘটনা। দিনটি ছিল প্রচণ্ড গরমের। বেশ কিছু সাহাবী রোজা রেখে যুদ্ধের অংশ নিয়েছিলেন। যুদ্ধের ময়দানে আবু জাহেল ইবনে হিসাম, হারিস ইবনে হিসাম এবং আবি রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মারাত্মকভাবে আহত হয়ে মাটিতে পড়ে আছেন। পানির মগ্স নিয়ে একজন দৌড়ে আসলেন হিসামের কাছে। হিসাম যখন পানি পান করতে যাবেন, তখন শুনলেন পাশে থাকা অন্য এক সাহাবী পানির জন্য অনার্ত করছেন। হিসাম ইশারা করলেন, আগে তাকে দাও। পানিওয়ালা দ্বিতীয় জনের কাছে গেলেন। তিনি পান করতে গিয়ে শুনলেন তৃতীয় জন তৃষ্ণায় কাতরাচ্ছেন। তিনি বললেন, আগে ভাইকে দাও। পানিওয়ালা যখন তৃতীয় জনের কাছে পৌঁছলেন, দেখলেন তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। দৌড়ে দ্বিতীয় জনের কাছে এলেন, তিনিও শহীদ। প্রথম জনের কাছে যখন ফিরে এলেন, দেখা গেল তৃষ্ণা অবস্থায় রোজা মুখে তিনিও আল্লাহর কাছে চলে গেছেন। তারা নিজেদের তৃষ্ণাকে তুচ্ছ করেছিলেন। ভাইয়ের তৃষ্ণার কাছে রোজা তাদের শিখিয়েছিল কিভাবে নিজের নফসকে কুরবানি দিয়ে অন্যের জন্য উৎসর্গ হতে হয়। সমাধান, আমরা কি করতে পারি? সাহাবীদের এই ত্যাগ থেকে আমাদের জন্য 3টি শিক্ষা ও সমাধান রয়েছে। অজুহাত বন্ধ করুন। রোজা রেখে কাজ করতে পারছি না, এই মানসিকতা ছেড়ে ফেলুন। সাহাবীরা রোজা রেখে যুদ্ধ জয় করেছেন। আমরা কেন আমাদের দৈনন্দিন কাজ করতে পারবো না? দানশীলতা বৃদ্ধি। সাহাবীরা রমজানে বাতাসের বেগে দান করতেন। ইফতারের অতিরিক্ত আয়োজন কমিয়ে সেই টাকা দিয়ে অভাবী মানুষের পাশে দাঁড়ান। কোরআনকে সাথী করা। সাহাবীরা রমজানে কোরআনের সাথে বসবাস করতেন। দিনে কাজ আর রাতে দীর্ঘ কিয়ামুল লাইল ছিল তাদের শক্তির উৎস। রমজান কোনো উৎসব নয়, এটি একটি ট্রেনিং ক্যাম্প। সাহাবীরা এই ক্যাম্পে থেকে বের হতেন সিংহ হয়ে, আর আমরা বের হই অলস হয়ে। মনে রাখবেন, ক্ষুধা পেটে থাকলে রূহ শক্তিশালী হয়। আসুন এবারের রমজানকে কেবল ইফতার আর সেহরির মধ্যে বন্দি না রেখে সাহাবীদের মতো ত্যাগের রঙে রাঙায়। আপনার রোজা যেন কেবল আপনার পাকস্থলীকে নয়, আপনার অহংকার আর অলসতাকেও পুড়িয়ে ছাই করে দেয়। বিজয় তাদের ছিল যারা ক্ষুধার্ত থেকেও আল্লাহর সিজদায় অবনত ছিল। আপনি কি সেই কাফেলার যাত্রী হতে তৈরি?